ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরের শুরুতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। 2026 সালের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে ব্যাংকটির মোট লোকসান হয়েছে প্রায় 288 কোটি টাকা। 13 মে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বছরের একই সময়ে ব্যাংকটি মুনাফায় থাকলেও এবার তা লোকসানে পরিণত হয়েছে। একই সঙ্গে কমেছে শেয়ার প্রতি আয় বা ইপিএস। ব্যাংকটির প্রকাশিত তথ্যে দেখা গেছে 2026 সালের প্রথম 3 মাসে সমন্বিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ঋণাত্মক 1 টাকা 79 পয়সা, অথচ 2025 সালের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল 18 পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে 1 টাকা 97 পয়সা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আমানতের বিপরীতে মুনাফা বৃদ্ধি, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা না পাওয়ার কারণে এই বড় লোকসান হয়েছে। বর্তমানে ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা 160,99,90,668টি। সেই হিসাবে প্রথম প্রান্তিকে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 288 কোটি 18 লাখ টাকা। এই লোকসানের প্রভাব পড়েছে ব্যাংকের সম্পদ মূল্যেও। 2025 সালের 31 মার্চ ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল 44 টাকা 31 পয়সা। তবে 2026 সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে 42 টাকা 56 পয়সা। এদিকে আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ইসলামী ব্যাংক তাদের 43তম বার্ষিক সাধারণ সভা বা এজিএম এর তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। পূর্ব ঘোষিত 25 জুনের পরিবর্তে আগামী 28 জুন সকাল 10টায় ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হবে। বর্তমানে পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের মোট বাজার মূলধন প্রায় 52,485 কোটি 69 লাখ টাকা। সর্বশেষ 2025 সালে 11 ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে ব্যাংকটি 2024 অর্থবছরের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এছাড়া 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে একই হারে নগদ লভ্যাংশ দিয়ে আসছে ব্যাংকটি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।